পানির তোরে কয়েক সেকেন্ডে তলিয়ে যাচ্ছে বহুতল ভবন, ভেসে যাচ্ছে চলন্ত গাড়ি, ধসে যাচ্ছে বাড়িঘর। তিব্বত নেপাল সীমান্তের কাছে একটি সিসিটিভিতে ধরা পড়েছে নজিরবিহীন এই দৃশ্য। এ দুর্ঘটনা বুধবার সকালের। নেপালের স্থানীয় কর্মকর্তারা জানান, সকাল ৯টার দিকে ভেতকোশি নদীর পানি দুই কুল উপচে লোকালয়ে ঢুকে পড়ে। স্রোত বেশি থাকায় ভেসে যায় নোয়াকোট ও ধাদিং জেলা, তলিয়ে যেতে থাকে গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত হয় বহু অবকাঠামো ও বসতবাড়ি। এ সময় ওই অঞ্চলটিতে ছিলেন বহু বিদেশি পর্যটক, আর সেখানেই বিপর্যয়ের শুরু। My brother-in-law had a liquor store here. I got a call from him this morning and they were crying and said their entire house had been swept away. I saw around 9 trucks being swept away by the floods, including people. হিমালয় কন্যা নেপালে এসে এই প্রলয়ঙ্করী দুর্যোগে নিখোঁজ হয়েছেন স্থানীয় সহ প্রায় ৬০০ পর্যটক। কয়েকটি সূত্র বলছে, এই পর্যটকদের অনেকেই তিব্বতের কৈলাস ও মানস সরোবরের উদ্দেশ্যে তীর্থযাত্রার জন্য যাচ্ছিলেন। এদের মধ্যে ভারতীয় সংখ্যা শতাধিক। এরপরেই আছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের নাগরিক। দুর্ঘটনার পরপরই হেলিকপ্টার নিয়ে অভিযান শুরু করেছে নেপালি উদ্ধারকারী দল। ভয়াবহ এই সংকটে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপের পর সব ধরনের মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তিব্বত অঞ্চলে সর্বাত্মক অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সহমর্মিতা জানিয়েছে নেপালের মার্কিন দূতাবাস। এর পরপরই জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। নাগরিকদের ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দুর্গতদের উদ্ধার, চিকিৎসা, খাদ্য ও আশ্রয়ের সম্পূর্ণ দায়িত্ব নেবে সরকার। আরও জানা গেছে, নিখোঁজ স্থানীয় নেপালিদের মধ্যে জলবিদ্যুৎ কর্মী, শুল্ক কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীরাও আছেন, যাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রাস্তাঘাট, সেতু ও বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প। স্থানীয় সময় সকাল 11টার পর থেকেই উদ্ধার ও ত্রাণ কাজের জন্য 14টি হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। মাঠে নেমেছে নেপালের সেনাবাহিনী। নেপালের মার্কিন দূতাবাস জানিয়েছে, রাসোয়ায় ভয়াবহ বন্যার কারণে কোশি, ত্রিশুলি ও নারায়ণী নদীর তীরবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে নেপালের রসুয়া জেলায় ভেতকোশি নদীর ভয়াবহ বানের পানি সমতল এলাকায় নেমে আসার আশঙ্কায় ভারতের বিহার ও উত্তরপ্রদেশের সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। আরও জানা গেছে, নিখোঁজ ভারতীয়রা নেপাল হয়ে তিব্বতের কৈলাস পর্বতে তীর্থযাত্রায় বের হয়েছিলেন, যাদের উদ্ধারে বিশেষ জোর দিচ্ছে নয়াদিল্লি। অন্যদিকে আকস্মিক এই ঢলের কারণ সম্পর্কে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নেপাল সীমান্তেই প্রথমে ভূমিধসের ঘটনা ঘটে, যা আঘাত হানে জিরং বন্দরে। এতে নদীপথ আটকে গিয়ে ভাটির দিকে প্রবল স্রোত বইতে শুরু করে, আর সেখান থেকেই আকস্মিক বন্যার সূত্রপাত। আর কাঠমান্ডু পোস্ট বলছে, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে বরফ ধসের কারণে লেন্দে নদীর গতিপথ আটকে যায়, আর এর জেরেই ভেতকোশি নদীতে আকস্মিক এই বন্যার সৃষ্টি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।